নিজেকে দেখেছো আর রুহিকে দেখেছো? নিজেকে বানিয়েছো হাতির মতো। 17 বছর ওইটুকু মেয়েকে বিয়ে করতে চাও, লজ্জা করছে না? আব্দুর রহমানের কথা শুনে রাগ উঠে যায় রাফের। তবুও যথাসম্ভব নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনাকে বলেছি কিছু? রুহি আপনার মেয়ে, যার মেয়ে তাকে বলছি আমি, আপনাকে নয়। মাঝখানে নাক গলাচ্ছেন কেন আপনি? অন্যের কথায় বাহাত না ঢুকালে ভালো লাগে না নাকি আপনার? ছেলের মুখে এমন কথা শুনে তেতে ওঠেন আব্দুর রহমান। আব্দুর রফ তাকে থামিয়ে দিয়ে বলেন, রহমান চুপ করো তুমি, ওকে রাগাচ্ছ কেন? ঠান্ডা মাথায় কথা বলা যায় না নাকি? তখন রাফের বাবা বলে, ওর কথার ধরন দেখছেন আপনি? তখন রাফের দাদা বলে, তুমি ওকে হাতির সাথে তুলনা করলে কেন? তখন রাফের বাবা বলে, হাতির মতোই তো শরীর বানিয়েছে, রুহি ওর দেহের অর্ধেক হবে। ও কোন আক্কেলে রুহিকে বিয়ে করতে চায়? ছেলের সাথে কথা না বাড়িয়ে পুনরায় নাতির দিকে তাকান আব্দুর রফ। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কোন রকম ভনিতা না করে শান্ত স্বরে বলে, ওকে আমার ভালো লেগেছে, মনে ধরেছে, ভালোবেসে ফেলেছি। ওকে কিছু না বলে ডিরেক্ট তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওকে আমি বিয়ে করব। তখন রাফের দাদা বলে, তোমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক। রাফ বলে, জানি। রাফের দাদা আবার বলে, রুহি এখনো অনেক ছোট, সবে 17 বছর। রাফ বলে, তো কি হয়েছে, কোনোদিন কি বড় হবে না নাকি? খেকিয়ে ওঠেন আব্দুর রহমান। বড় হোক আর যাই হোক, তোমার মতন ছেলের সাথে কোনোদিন রুহির বিয়ে দেব না। রাফ এবার রাগ সামলাতে পারে না। আপনি বিয়ে দেওয়ার না দেওয়ার কে? আমি রুহিকেই বিয়ে করব, পারলে আপনি আটকে দেখাবেন আমাকে। অবস্থা বেগতিক দেখে আব্দুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের দিকে মুখ এগিয়ে আস্তে আস্তে বলেন, ভাইয়া কি করছো তুমি? ওকে খেপাচ্ছ কেন? আমি কথা বলছি, তুমি চুপ থাকো। তারপর রাফির দিকে তাকিয়ে রুহির বাবা বলে, তোমার আর রুহির বয়সের পার্থক্যটা অনেক রাফ, আর রুহি তোমার সাথে। এতটুক বলার পরে রাফ বলে, রুহি আমার সাথে কি? রুহি আমার সাথে ভালো থাকবে না? ওকে ভালো রাখতে পারবো না আমি? ওকে ভালো রাখা, সুখে রাখার অ্যাবিলিটি আমার নেই? কোনো কিছুর কমতি আছে আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাকি আমি ওর অযোগ্য? তোমাদের 3 বাপ ছেলে যেই টাকা পয়সা আছে তার ডাবলের থেকেও বেশি আমার। রুহিকে রানী বানিয়ে রাখবো আমি। তখন রুহির বাবা বলে, আমি এরকম কিছু বলতে চাইনি। তখন রাব বলে, তো কি বলতে চেয়েছো? এখন রুহির বাবা বলে, রুহি এখনো অনেক ছোট, কলেজের গুন্ডি পেরোয়নি এখনো, বিয়ের বয়স হয়নি। এখন বিয়ে হলে ওর পড়াশোনারও ক্ষতি হবে, এমনিতেই পড়াশোনা করতে চায় না। এখন বিয়ে হলে আরো করবে না, আরো কয়েক বছর যাক, তারপর না হয়। বাকি কথা শেষ করতে দেয় না রাফ, থামিয়ে দিয়ে বলে, কত বছর? তখন রুহির বাবা বলে, অন্তত 3টা বছর। রাফ তখন বলে, 3 বছর পর যে ওকে আমার সাথেই বিয়ে দেবে তার কি গ্যারান্টি আছে? তখন রুহির বাবা বলে, 3 বছরের আগে রুহিকে বিয়েই দেব না। তখন রাব বলে, এখন তাহলে এঙ্গেজমেন্ট করে রাখো। তখন রুহির বাবা বলে, আমি এখন রুহিকে জানাতে চাইছি না। রাব বলে, তো কখন জানাবে? রুহির বাবা বলে, বিয়ের সময়। রাব তখন বলে, আমাকে কথা দিতে হবে। রুহির বাবা বলে, কি কথা? রাব তখন বলে, আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে রুহির বিয়ে দেবে না। 3 বছর পর আমি ফিরব, তখন রুহির বিয়ে হবে আমার সাথে। তখন রুহির বিয়ে হবে আমার সাথে, কথা দাও তোমরা। আব্দুল্লাহ আল রিফাত বাপ ভাইয়ের মুখের দিকে তাকান, কি করবেন এখন? 3 জনের দিকে তাকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাব। আব্দুর রহমান বলেন, ঠিক আছে, 3 বছর পর তোমাদের বিয়ে হবে, কিন্তু এর মধ্যে তুমি রুহিকে কিছু বলতে পারবে না। সময় হলে আমরাই বলবো। রাফ চাচার দিকে তাকায়। তখন রুহির বাবা বলে,
3 বছর পর তোমাদের বিয়ে হবে। দাদার দিকে তাকালে তিনি কিছু বলেন না। একটু পর আব্দুর রব বলেন, তুমি আর কতদিন আছো রাব? তখন রাব বলে, সামনের সোমবার ফ্লাইট। রাব বাবার কথায় ভরসা না পেলেও চাচার কথায় ভরসা পায়। 3 বছর কোনো ব্যাপার না, চোখের পলকে পেরিয়ে যাবে 3 বছর। রাফ নিজের রুমে ফিরে আসে। বর্তমান। তারপর সুইজারল্যান্ড ফিরে গিয়েছিল। সাথে নিয়ে গেছিল রুহির সাথে কাটানো সুন্দর কিছু স্মৃতি। রাহাকে নিয়ে ঘুরতে বেরোলে রুহিকে সাথে নিয়ে যেত। রুহি ওর সাথে খুব একটা কথা বলতো না, রাফও বলতো না কিছু। 2 দিন আগে ফেসবুক স্ক্রল করছিল রাফ। ওর ফ্রেন্ড লিস্টে রাজ আছে, তবে রাজ জানে না রাফ ওর ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছে। রাজের একটা পোস্ট দেখে জানতে পারে রুহির বিয়ে, আর তখন ওর পুরো মাথা আওলাজাওলা হয়ে যায়। বুঝতে পারে ওর বাপ চাচা ওর সাথে মির্জাফরগিরি করছে, কথা দিয়ে কথার খেলাপ করেছে। সেদিন মিথ্যা বলেছিল ওকে শান্ত রাখার জন্য। কল করে ছোট বোনের কাছে। রাহা ওর হাজবেন্ডের সাথে যুক্তরাষ্ট্রে সেটেল হয়ে গেছে। রাফ বাংলাদেশ থেকে ফিরে আসার 2 মাস পর রাহার বিয়ে হয়েছে। রাহা বড় ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিল ওর বিয়েতে আসার জন্য, কিন্তু রাফ আসেনি। বাড়ি থেকে কেউ রাফকে একটাবার আসতে বলেনি, তাই রাফও আর আসেনি। তবে রাহা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে গিয়েছিল বোনের কাছে। বাবা মায়ের উপর রাগ করে রুহির বিয়েতে আসেনি রাহা। বাড়ির সবাই রিকোয়েস্ট করেও ওকে নিতে আসতে পারেনি। বোনের সাথে কথা বললে জানতে পারে এই বিয়ের সব আয়োজন ওর বাবা আব্দুর রহমান করেছেন। পাত্র তিনি খুঁজে বের করেছেন। বিয়েতে কেউ রাজি না হলেও সবাইকে রাজি করিয়েছেন। রাহা এই সব কিছু রুহির কাছ থেকে জেনেছে। রাহা নিজেও জানে না রাফ রুহিকে ভালোবাসে। রাফ বোনের সাথে কথা শেষ করে ওখানকার সবকিছু ওর পার্টনার আর পিএকে বুঝিয়ে দায়িত্ব দিয়ে বিয়ের আগের দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় রিঙ্কু আর পিঙ্কুকে নিয়ে। কতদিন পর ফিরবে জানা নেই। 2 দিন আগেই রওনা দিতে চেয়েছিল, তবে ফ্লাইটের টিকিট পায়নি, তাই একদিন দেরি করতে হয়েছে। আর বাংলাদেশে এসে বাড়িতে পৌঁছতে বিয়ের আগ মুহূর্তে এসে পৌঁছেছিল। আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত, কিন্তু তাতেও ওর কিছু হতো না। ওই ছেলেকে খুন করে তবেই ক্ষান্ত হতো। কার দুটোর মধ্যে একটা গতবার এসে কিনেছিল, আর অন্যটা ওর সঙ্গীদের দিয়ে কিনিয়েছিল তাদের জন্যই। তাদের সাথে ওর পরিচয় হয়েছিল গত বছর। ওরাই বন্দুক টন্দুক জোগাড় করে দিয়েছে। রাত বেশ গভীর হয়ে এসেছে। কার ছুটে চলেছে সাই সাই করে। রাস্তা পুরোপুরি ফাঁকা। লোকেশন দেখে পিঙ্কু কার এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্ঞানহীন রুহির গালে ছোট ছোট কয়েকটা চুমু খায়। বাসর করতে পারবে কিনা কে জানে, অন্তত চুমু তো খেয়ে নিক। বাসর রাতটা তো একবারে মাটি করা যায় না। রুহি যদি কোনো ঝামেলা করে তাহলে যেন ওকে সহজেই সামলাতে পারে, সেই জন্য রুমালের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে নিয়ে এসেছিল আগেই। ঝামেলা ওর একদম পছন্দ নয়। রুহিকে নিয়ে আসার সময় যখন রুহি শক্ত হয়ে দাঁড়ায় তখন বুঝতে পারে ওকে নিয়ে যেতে কাঠখড় পোড়াতে হবে। শক্তি অপচয় করতে চায়নি রাফ, তাই তো কাজটা সহজ করে নিয়েছিল। মুখের উপর পানি ছিটা পড়তেই আস্তে আস্তে পিটপিট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে সব ঝাপসা দেখছে। মস্তিষ্কের ভেতর কেমন করছে। 2 চোখ খিচে বন্ধ করে নেয় আবার। পুরুষালী গম্ভীর গলার স্বর ভেসে আসে, রুহি, এই রুহি ঠিক আছিস? ফট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে স্পষ্ট হয় রাফের মুখশ্রী। কিঞ্চিত লম্বা চুলগুলো কপাল চোখ ঢেকে ফেলেছে প্রায়। চাপ দাড়িগুলো ভেজা, মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুলগুলো বেজা বেজা। পূর্বের ঘটনা স্মরণ হতেই ভয়ে শোয়া থেকে লাফিয়ে উঠে সরে যায় রুহি। আশেপাশে নজর ভুলায়। কোথায় আছে ও? এটা কোন জায়গা? ওকে কোথায় ধরে নিয়ে এসেছে?
কপাল ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে আছে রাফ। অমন করছিস কেন? রুহি তখন বলে, আমাকে এখানে নিয়ে এসেছে কেন তুমি? আমি বাড়িতে যাব, আম্মুর কাছে যাব। বলেই হু হু করে কেঁদে ওঠে। রাফ ওর দিকে এগিয়ে যেতে নিলেই ভয়ে আতঙ্কে দেয়ালের সাথে চিপকে যায়। হাত দিয়ে চোখ মুখ ডেকে কান্না করতে করতে বলে, মারবে না আমাকে, এখনই মরতে চাই না আমি। রাফ তখন বলে, মারবো না। রুহি আবার বলে, না না না, তুমি মারবে, তোমার কাছে বন্দুক আছে। রাফ দুই হাত উঁচু করে দেখিয়ে বলে, এই দেখ, আমার কাছে কোনো বন্দুক নেই। হাত সরিয়ে রাফের দিকে তাকায় রুহি। রাফের দুই হাত খালি, কোনো বন্দুক নেই হাতে। ভালোভাবে তাকায়, বলিষ্ঠ ঘরনের রাফ উদাম গায়ে রয়েছে, উজ্জ্বল ফর্সা শরীর চকচক করছে, পরনে ধূসর রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। পুরুষদের হাতে পায়ে যেমন ঘন কালো লোম থাকে, তার ছিটে ফোঁটাও নেই রাফের। মেয়েদের মতন হালকা সোনালি ছোট ছোট লোম। রাফকে আগাগোড়া স্ক্যান করে দৃষ্টি সরিয়ে নেয় রুহি। রাফ তখন বলে, এদিকে আয়। রুহি বলে, আমি বাড়ি যাব। রাফ তখন বলে, আম্মুর কাছে যাব, বাড়ি যাব, এসব কি? বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমার সাথে থাকবি সারা জীবন। এই লোকের সাথে জীবনেও থাকবে না রুহি। ওকে দেখলেই তো কেমন ভয় ভয় করে, সবসময় কেমন গম্ভীর স্বরে কথা বলে, তাকায় কিভাবে যেন চোখ দিয়েই খুন করে ফেলবে। রাগ উঠলে কেমন করে, লম্বা চুল দাড়ি আর গম্ভীর চেহারা দেখেই তো রুহির রুহু কেঁপে ওঠে। গত বছর রাফ যখন বাড়িতে এসেছিল, তখন রাফের আচরণ, গম্ভীর স্বর, তীক্ষ্ণ চোখের দৃষ্টি আর কম কথা বলা, এসব দেখেই ওর প্রতি ভীতি কাজ করা শুরু হয়েছিল। তাই তো রাফকে দেখলেই সেখান থেকে চলে যেত। আর আজকে রাফ যেভাবে ওর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে রেখেছিল আর যেভাবে কথা বলছিল, হুমকি দিচ্ছিল, তাতে সেই ভীতি ভয় কয়েকশো গুণ বেড়ে গেছে। রাফ তখন বলে, এদিকে আসতে বলছি আমি। আসে না রুহি, আগের জায়গায় গুটিসুটি মেরে বসে রইল। রাফ আবার বলে, আসবি না? রুহি তখন বলে, বাড়ি যাব। রাফ আবার বলে, এটা কি বাড়ি না, জঙ্গলে রয়েছিস? রুহি তখন বলে, আমাদের বাড়িতে যাব। মেজাজ কিছুতেই আর ঠান্ডা রাখা সম্ভব নয়। মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। রাগ তরতর করে বাড়ছে। বেডের পাশে রাখা ক্যাবিনেটের ভেতর থেকে বন্দুকটা বের করে রুহির দিকে তাক করে ধরে বলে, ওখান থেকে নামবি নাকি শুট করে দেব? মেজাজ কিন্তু এমনিতেই গরম হয়ে আছে, নাম বলছি ওখান থেকে। শেষের বাক্যগুলো জোরে ধমক দিয়ে বলে। রুহির কান্না বাড়ে, তবে ভেদ থেকে নেমে আসে। রাফের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁপছে আর কাঁদছে। এইটুক সময়ের মধ্যেই কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। রাফ তখন বলে, এসব বাড়ি লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে নে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় ধমক দিয়ে বলে, কি হলো? কেঁপে ওঠে রুহি, কাঁদতে কাঁদতে বলে, ড্রেস কোথায় পাবো? রাফ এগিয়ে যায়। ওকে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে যায় রুহি। রুহির পেছন থেকে দুটো সুটকেস এনে সামনে রাখে, তারপর খুলে দেখায় দুটোই মেয়েদের ড্রেস আর কসমেটিক দিয়ে ভর্তি বড় বড় সুটকেস দুটো। দুটোর মধ্যেই তোর প্রয়োজনীয় সবকিছু আছে। ওই যে ওদিকে ওয়াশরুম, এখন যা, ফ্রেশ হয়ে আয়। রুহি যায় না। সেটা দেখে রাফ বলে, যাস না? দ্রুত সুটকেসের কাছে এসে যা পায় হাতের কাছে তাই তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমের ভেতরে সে ড্রেসগুলো রেখে লেহেঙ্গা পরেই বসে পড়ে, দুই পা ছড়িয়ে হু হু করে কাঁদতে শুরু করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এখানে রাফের সাথে থাকলে রাফ ওকে ভয় দেখিয়েই মেরে ফেলবে। কি জোরে জোরে ধমক দেয়, ওর তো আত্মারাম খাঁচাচারা হয়ে যায় ধমক খেয়ে। বাহির থেকে রুহির কান্নার শব্দ শুনতে পায় রাফ। ঢোরের কাছে এগিয়ে এসে বলে, এই মির্জাফরের বাচ্চা, কাঁদছিস কেন? কান্না বন্ধ কর তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে বের হ, নয়তো তোর খবর আছে। বসা থেকে উঠে দাঁড়ায় রুহি। জীবনে কি পাপ করেছিল যে ওর সাথে এমন হলো? আব্দুর রহমান সবসময় বলতেন, রাফ বদরাগী।
বদমেজাজি, একরেখা, জেদি ছেলে। কারো ধারে না ও, নিজের মার্জি অনুযায়ী চলে সব সময়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকেই কেঁদে ওঠে আবার।